ভাই, এই যে চেহারাগুলো দেখতেছেন না, এই যে চেহারাগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি চেহারা। যদিও আমি বাংলাদেশি একজন ব্যক্তি হিসাবে আরেকজন বাংলাদেশির ছবি আমি দেখাতে চাই না, এই কারণে আমি ডেকে দিছি। কিন্তু যারা এই ছবিগুলো দেখাতে চায় তারা কিন্তু ডাকে নাই, তারা অফেনলি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে। টিকটক সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রচণ্ড ভিউ হইতেছে এই ভিডিওগুলো। মানে ঈদের নামাজের পরে, হ্যাঁ, হয়তোবা কিছু সংগঠন আছে, সেই সংগঠনগুলো কি করে, অনেক ক্ষেত্রে গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে খাবার বিতরণ করে বিনামূল্যে মালয়েশিয়াতে। এই ধরনের সংগঠন কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। ওই যে খাবার বিতরণ করে না, খাবার বিতরণের সাথে সাথে তারা কি করে, তারা ভিডিও করে রাখে। কেন ভিডিও করে রাখে জানেন? তারা ভিডিও করে এই কারণে যে এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়বে তখন অনেক ধনী ফ্যামিলি আছে, তারা কি করবে, এই ভিডিওগুলো দেখে ডোনেশন করবে গরিব দুঃখীর জন্য। গরিব দুঃখীরা যেন রাস্তার ফুটপাতে খেতে পারে, অর্থাৎ মালয়েশিয়ার ফুটপাতে যেসব মানুষগুলো শুয়ে থাকে তারা যেন 3 বেলা 3 মুঠো খেতে পারে, তাদের জন্য কিন্তু এই কাজগুলো করে থাকে কিছু কিছু বেসরকারি সংগঠন। এই কারণে তারা ভিডিও ধারণ করে সেই ভিডিও কী করে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যারা ধনী পরিবার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে। এখন এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়। আজকে দেখলাম যে এই ধরনের কয়েকটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশিদেরকে দেখা যাচ্ছে। মানে সব হচ্ছে আমাদের বাংলাদেশি, মালয়েশিয়ান কোনো নাগরিককে সেখানে দেখা যাচ্ছে না। তারা কি করতেছে, তারা সেখান থেকে খাবার দিচ্ছে, ওরা সে খাবারের ফলটা নিয়ে তারা চলে যাচ্ছে। এখন যে তাদের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, না হয় আমি একজন বাংলাদেশি হিসাবে আমি তাদের মান সম্মানের দিকে তাকিয়ে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আমি দেখালাম না, আমি ডেকে দিলাম। কিন্তু যারা এই খাবারগুলো দিচ্ছে তারা তো এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে। এমনও তো হতে পারে এই যে আপনি সেখানে গেছেন খাবারের জন্য, হ্যাঁ, আপনার লজ্জা নাই, আপনি সেখানে খাবারের জন্য গেছেন রাস্তায় সিরিয়াল ধরে, এই ভিডিওটি কিন্তু আপনার বাড়ির আশপাশের মানুষগুলো দেখতে পাইয়া বলবো যে কি, হাই 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 হাই, 5 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে গেছে, কাজকাম ঠিক মতো করতেছে, বাড়িতে বিল্ডিং করতেছে, জায়গা কিনতেছে, জমি কিনতেছে, সে আবার কি করতেছে, মালয়েশিয়ার ফুটপাতে সিরিয়ালে দাঁড়িয়ে, হ্যাঁ, বিরিয়ানি খাচ্ছে, আবার কেউ একজন তাকে সহযোগিতা করতেছে, মানে সাহায্য করতেছে। এই লোকটার কি মান সম্মান নাই? এভাবে কি আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না? আমি আমার আগের ভিডিওগুলো তো বলছিলাম যে ভাই দেখেন, আপনি যদি বাংলাদেশে একজন সচেতন নাগরিক হয়ে থাকেন আপনি কখনো এইসব জায়গাগুলোতে যাবেন না। আপনি মনে করতেছেন যে আপনাকে কেউ দেখতেছে না, আপনি এক ফুলটা খানা এনে রুমে আপনি খাবেন, কেউ আপনাকে দেখবে না। ভাই, আপনি ওই খানা খাওয়ার আগে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, সেখানে কিন্তু আপনাকে অপমান করা হবে, অপদস্থ করা হবে। শুধুমাত্র মালয়েশিয়াতে বিষয়টা কিন্তু তা না, আজকে সৌদি আরবের কিছু কিছু ভিডিও তো আমি দেখলাম যে বাংলাদেশিরা সিরিয়াল ধরে সেখানে খাবারের জন্য গেছে, এবং কি একটা ভিডিও আমি দেখলাম যে যে লোকটি খাবারের জন্য গেছে সেখানে সিরিয়াল ধরে, সেই লোকটার হাতে আইফোন, অর্থাৎ সে চাকরি করে, তার হাতে একটা আইফোন আছে, সে কর্মজীবী একজন ব্যক্তি, সে কেন সিরিয়াল ধরে ওখানে খাওয়ার জন্য গেছে? মানে ওই লোকটার কি লজ্জা নেই? আমি বলতেছি যে ভাই, মাত্র কয়েক টাকার জন্য 5 থেকে 6 টাকা লাগে এক বেলা যদি আপনি হোটেলে খান, যদি ভালোভাবে খান 15 টাকা দিয়ে আপনি খেতে পারবেন, মানে মালয়েশিয়ান রিঙ্গিত 15 রিঙ্গিত নিয়ে আপনি খেতে পারবেন। তাহলে কেন সারা জীবনের জন্য আপনার মান সম্মানটা নষ্ট করতেছেন? এই যে লোকগুলোর ভিডিও আজকে সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, এই হাজার হাজার ভিউ হইতেছে, তার ফ্যামিলির লোকজন দেখবে না? তার ফ্যামিলির লোকজন দেখে তাকে বলবে না আপনি কেন সেখানে খেতে গেছেন? এবং কি আশপাশের লোকগুলো দেখবে না? দেখে এই লোকগুলোকে কি অসম্মান করবে না? করবে তো, তাই না? কেন সেগুলোতে যান? মান সম্মান কেন নষ্ট করেন বাংলাদেশিদের? এসব জায়গায় যাবেন না, বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।